আমাদের শরীরে একটা শয়তান আছে যার নাম হলো কারিন, যার নামটা হলো কারিন, যে আমাদের সবসময় ওয়াসওয়াসা দেয়। অনেকেই বলেছেন সে হলো খান্নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, যে হলো খান্নাস, যে আমাদের পাপ করতে সহযোগিতা করে, গুনাহ করতে সহযোগিতা করে। দেখবেন যখন আপনি গুনাহ করেন তখন আপনার অনুভূতি কাজ করে না, তখন ওই গুনাহকে অনেক তৃপ্তির মনে হয়, অনেক স্বাদের মনে হয়, অনেক আহ্লাদের মনে হয়, অনেক মজার মনে হয়। কিন্তু যেই মুহূর্তে গুনাহটা হয়ে যায় ওই মুহূর্তে মনে হয়, ইস আমি যদি গুনাহটা না করতাম, ইস আমি যদি পাপটা না করতাম, ইস আমি যদি ভুলটা না করতাম। তাহলে এটা কে করায় বলেন তো? এটা ওই কারিন করায়, খান্নাস করায়। ও হলো আপনাকে পাপ করতে সহযোগিতা করে, ও নিজে পালায়, ওকে ধরা যায় না। ও পাপ করতে সহযোগিতা করে ও পালিয়ে যায়, ওকে দেখা যায় না। তখন ওই পাপের বোঝাটা নিজের প্রতি যখন আসে তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়। ইস আমি কেন পাপটা করলাম, আমি কেন ভুলটা করলাম, আমি তো ভুলটা না করলেও পারতাম, আমি তো পাপটা না করলেও পারতাম, আমি তো গুনাহটা না করলেও পারতাম। এই জন্য মৃত্যুর আগে ভাই, মৃত্যুবরণ করার আগে আমাকে আপনাকে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে, এবং এভাবে ভুল হতে পারে তওবা করে মৃত্যুর আগে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অতপ্রতভাবে প্রচেষ্টা চালাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। কি আল্লাহ আপনাকে ভালোবাসে না? কি মনে হয় আল্লাহ আপনাকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। রাতে পাপ করে সকালে ক্ষমা চাওয়া, সকালে পাপ করে রাতে ক্ষমা চাওয়া, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা কাজ। এজন্য আপনি ক্ষমা চাইবেন। যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ওই ব্যক্তি প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু যে ব্যক্তি পাপ করার পরে ক্ষমা চায় না, ওই ব্যক্তির অন্তর কঠোরতা দ্বারা ভরে যায়। এজন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, হয়ে গেছে ভুল, ক্ষমা চাওয়ার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া শিখতে হবে। আর ক্ষমা চাওয়ার এগুলো হলো পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি সকালে পাপ করেছেন, রাত্রে আপনার মনে হচ্ছে ইস আমি তো ভুল করে ফেললাম, সন্ধ্যায় মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে তওবা করবেন। আপনি রাতের পাপ করে ফেলেছেন, সকাল হতে হতে আপনি সুন্দর করে তওবা করবেন। দেখা যাচ্ছে আপনার এই পাপগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কিন্তু চাওয়ার মতো করে চাইতে হবে, চাওয়ার মতো করে ক্ষমা চাওয়ার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, এবং ক্ষমাটা আমাকে আপনাকে চাইতে হবে। এবার আসুন, আপনি এই যে সালাতের মাধ্যমে ক্ষমা চাইলেন, সালাতের পরবর্তীতে আপনি যত পদ্ধতি আছে, ফজরের সালাত আপনি আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন তার পিছনের সমস্ত গুনাহ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দাম্মি, তার পিছনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হয়। এমনকি যদিও সেই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আর 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দাম্বি, তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হয়। এমনকি যদি তার পাপটা সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি তাহলে আমরা কতগুলো পদ্ধতি বললাম, এটা তো সালাতের মধ্যে, এবং সালাতের পরবর্তী সময়ে আমরা কিছু কথা বললাম। এভাবে বহু আমল, বহু পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য, ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বহু পদ্ধতি আছে। শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে নয়। সন্তান চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি ভুল হয়ে যায় তাহলে চোখের পানি ঝরাতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন পীরের দরবারে গিয়ে রেলিং ধরে না, তার কবরে 5 টাকা দান করে না। কথা বুঝতে পেরেছেন? সরাসরি রবের কাছে চাইতে হবে, রবের কাছে চাইলেই পাওয়া যায়।